হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই ব্যাক চ্যানেল সায়ন্তিকা কুকিং চ্যানেল। তো আমি আপনাদের কাছে রথযাত্রা উপলক্ষে জগন্নাথের বিখ্যাত প্যারা করে দেখাবো। তো আসুন শুরু করা যাক। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রামের মতো ময়দা। তো আমি এর সঙ্গে অ্যাড করবো অল্প একটু চালের গুঁড়ো, বেকিং সোডা আর পরিমাণ মতো লবণ। তো আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো বেকিং সোডা। এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। আর এখানে অ্যাড করবো আমি ঘি অ্যাড করবো। ঘি দিয়ে ময়দাটা একটু ভালো করে মেখে নেব। আলুটাকে ভালো করে ঘি দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটা গুঁড়ো করে নেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা দিতাম 200 মতন, সেজন্য অল্প করে জল দিয়ে ময়দাটা মাখবো। শক্ত মতন মাখবো, খুব বেশি পাতলা করবো না। আর এখানে আমি শিরাটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে একটা এলাচ আর কাঠদানা দিয়ে দিয়েছি। তো এখানে মশলা মাখা হয়ে যাচ্ছে শক্ত করে, খুব বেশি নরম করে এরকম করে আমি দিচ্ছি। এবারে আমি রেসিপিটা কেটে নেব। এখানে লেচিগুলো কেটে নিয়েছি, যেমন করে লেচির মতো লেচি কাটা অত বড় করে কেটে নিয়েছি। শিরা কেটে দেখুন, এখানে শিরাটা হয়ে গেছে। আমি এটাকে অফ করে দেবো। আর এখানে শিরাটার বলগুলো করে নিয়েছিলাম, ওইগুলো ভালো করে বড় বড় করে বেলে নেব। সব কটা দেখুন, সব কটা আমি বেলে নিয়েছি। এবারে আমি কী করবো, একটু ঘি দিয়ে এই আটাগুলো ভালো করে লেয়ার করে নেবো। দিয়ে ব্রাশ করে দিয়ে ভালো করে লেয়ার করে দিয়ে একের পর এক সেই আটাগুলো বেলে রেখেছিলাম রুটির মতন, সেগুলো দিয়ে দেবো। আমি প্রথমে ভালো করে ব্রাশ করে নিই। এবং একের পর এক রুটিগুলোকে দিয়ে লেয়ার করে নেব। সবগুলো এর মধ্যে একের পর এক দিয়ে দেবো। আমি দিয়ে রেখে আমি আরও একবার ভালো করে বেশ বড় করে বেলে নেব। এতে আমার পেঁয়াজগুলো খুব পাতলা হবে, খেতে খুব সুন্দর হবে, খুব মোটা হবে না। একদম পুরোভাবে লাগা হয়ে গেছে। তেল আমি রোল করে নেব। সেইভাবে আমি আস্তে আস্তে রোল করে নেব। সাহায্যে এবার আমি এবার কেটে নেব। তো এইভাবে আমি ছুরির সাহায্যে কেটে নেব সবগুলো প্যারাগুলো। এই প্যারাগুলো এরকম করলে হবে না, আরও একটু কাজ রয়েছে।
এগুলো সাইজ করে নেবো। আরও এইভাবে কড়াগুলো এরকমভাবে লম্বা লম্বা করে বেলে নেবো। এভাবে করে বেলে নেবো। এইভাবে সবগুলো কড়াগুলো রেডি করে নেবো। তো এইভাবে সবগুলো কড়া আমার বেলে রেডি করা হয়ে গেছে। কড়াই এবার আমি তেলটা গরম করতে দিয়ে দেবো। তো কড়াইতে দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তাই এবার আমি আস্তে আস্তে কড়াইগুলোকে ছেড়ে দেবো। হালকা হালকাভাবে একটু দেখেছি, আর লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেওয়া যাচ্ছে, দেখতে যাচ্ছে। ভালো সঙ্গে সঙ্গে লেয়ারগুলো একদম দেওয়া যাচ্ছে। এইভাবে নেড়েছি আমি লাল লাল করে ভেজে নেব। একদম সহজ পদ্ধতি, আপনারাও করে দেবেন। আশা করি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি, মনোযোগ করছি। আর আপনাদের কীভাবে কী করলাম আমি এইরকম লাল লাল করে ভেজে তুলতে হবে। চলে যাচ্ছে সাহায্য করে তুলে দেবো, এটা হবে না, লাল লাল করে তুলতে হবে। আপনারা এরকমভাবে করে দিয়ে ঘরে খুব সুন্দর এবং শক্ত হয় এবং খেতে খুব সুন্দর হয়। তো আমার চ্যানেলটি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যে শেয়ারটা করে রেখেছিলাম সেইটার মধ্যে ভাজা কড়াগুলোকে করে নেব। যার মধ্যে জলটা ভালো করে ফুটিয়ে আর বাকি যেগুলো সেগুলো আমি ভেজে নেব। সব কিছু ভেজে নিয়েছি, পেঁয়াজে জড়িয়ে দিয়েছি এবং একদম সম্পূর্ণ রেডি। দেখি কত সুন্দর রসালো আর সব কিছু। তো আপনারা এইভাবে বাড়িতে খুব সুন্দর হয়, একদম বন্ধুরা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং বেলাইকনে প্রেস করে দেবেন, যাতে আপনি আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছায়। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই বাই, থ্যাংক ইউ, শুভ রথযাত্রা, নমস্কার।